আমি পাইলাম না আমি চাইলাম
করতে না পেরে লুকিয়ে লুকিয়ে আপনার গান শুনছি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি শিবু দেবী। আর কিছু বলার আছে আপনার? তার আগে বলুন, একটু আগে যা গাইলেন সে কি সত্যি গান নাকি আপনার জীবনের বাস্তব ছবি? যেটা আপনি সেটা খুঁজে ভাবতে পারেন। জানেন, গান শুনতে শুনতে আমি এমন অন্যায় হয়ে পড়েছিলাম যে আপনার কথা শেষ হলে আপনি এখন এখান থেকে যেতে পারেন। দাঁড়িয়ে দিচ্ছেন আমাকে, যদি বলে তাই। কিন্তু আমার অপরাধটা আমি কি জানতে পারি? নিজের বিবেকের কাছে একবার আপনি প্রশ্ন করে দেখুন, উত্তর খুঁজে পাবেন। তার মানে অস্বীকার করতে পারেন আমাকে বিয়ে করার জন্য আপনি আপনি আমার বাবার কাছে প্রস্তাব করেননি? না শিবু দেবী, আপনার বাবাই আমাকে সেই বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু আপনার জানা উচিত ছিল বাবার মতো সব নয়। আমি বড় হয়েছি, আমার আমার নিজস্ব একটা মতামত থাকতে পারে। তা আমি জানি শিবু দেবী, আর জানি বলেই তো আমি নিজে আপনার মতামত দিতে। আপনি ভুল করছেন। কেন? আমি আপনাকে কখনোই বিয়ে করতে পারবো না। এই জন্যই কি আপনি অসুস্থতার ভান করে আমার সঙ্গে দার্জিলিং বেড়াতে যান? হয়তো তাই। দেখুন শিবু দেবী, বলুন। টাকা পয়সা মান সম্মান আমি জীবনে অসব পেয়েছি, কিন্তু শুধু মানুষের ভালোবাসা পাই। তার মানে ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছি, এমনকি আমার ভাই নিজের কোনো ভাই বোনও ছিল না। কিন্তু আমি জানি আপনিও আমাকে আজ প্রত্যাখ্যান করলেন। অবশ্যই দোষ আপনার নয়, এটা আমার অদৃষ্ট, আর অদৃষ্টের উপর আপনার কারোর হাত নেই। শ্যামল বাবু, আমার আমার এই মনটি অনেক আগে একজনের পায়ে আমি শুধু দিয়েছি। এরপরেও কি আপনি আমাকে? হ্যাঁ, এরপরও আমি তোমাকে আরো বেশি ভালোবাসি। শ্যামল বাবু, তবে এটা কাছে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নয়, দাদার বোনের প্রতি দাদার অকৃত্রিম ভালোবাসা নিয়ে। শ্যামল বাবু, দাদা, হ্যাঁ বোন, তোমার মুখে দাদা ডাক শুনে আমার মন আজ আনন্দে ভরে উঠবে। আজ যখন দাদা বলে তুমি একবার আমাকে ডেকেছো, আমি তোমার স্বপ্ন সার্থক করতে স্যারকে বলে তোমার পছন্দ মতো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেব। আপনি হ্যাঁ বোন, যাকে ভালোবাসা যায় তার সুখের জন্য জীবনে সব কিছু ত্যাগ করা যায়, সব কিছু ত্যাগ করা যায়। যাকে আমি এতদিন ভাবতাম, তার মনটা যে এত মহৎ, সত্যি সত্যি মানুষের তারিখটা দেখে মানুষকে কখনো বিচার করা যায় না। তাই তো তোর মস্তিষ্কার শক্তি হারিয়ে ফেলে কাজকে কাঞ্চন বলে কুড়িয়ে নিতে চাইছি, বাবা, কিন্তু ভাবা উচিত কাজ কখনো কাঞ্চন হয় না। বাবা, শ্যামলকে আমি কথা দিয়েছি তার সঙ্গে তুই দার্জিলিং যাবি, কিন্তু না গিয়ে মিথ্যে অজুহাত দেখিয়ে তাকে তুই অপমান করেছিস। বাবা, শোন, সামনের মাসের প্রথম লগ্নে আমি আর তোর শ্যামলের বিয়ে দিয়ে। আমি বিয়ে করবো না বাবা। কেন? শ্যামল কি তোর বুঝে তোরাই? তার টাকা পয়সা গাড়ি বাড়ি কিসের অভাব? এমনকি সংসারে আর কেউ নেই, তুই হবি একমাত্র পত্নী। বাবা, টাকা পয়সা অর্থ সম্পদ মেয়েদের জীবনে বড় কিছু নয় বাবা। আমি আমি ধন ঐশ্বর্য এসব কিছু আমি চাই না বাবা। তার মানে আমি আমি পল্লবকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাবা। শ্যামল আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলতেন, তোর সাহস হলো কি করে?
হবে না। আমার মান সম্মান আছে। একটা হারা ঘরের ছেলের হাতে আমি আমার আভিজাত্য ক্ষুণ্ণ করতে পারি না। বাবা, আমি সবকিছু জেনে শুনে আমি পল্লবকে আমি নিজে গ্রহণ করেছি বাবা। জীবনটাকে ছেলে খেলার জিনিস না শিখে খেলার জিনিস নয় জেনে আমি তার সঙ্গে আমার জীবনটাকে আমি জড়িয়ে রাখতে চাই বাবা। তুই কি আমার উঁচু মাথাটা নিচু করে দিতে চাস? না বাবা না, পল্লবকে আমি আমার পল্লবকে বিয়ে করে আমি দেখে যেতে চাই গরিবরাও কোনো অংশে অপ্রাপ্ত নয় বাবা। বড় লোকের মেয়েরা গরিবের ছেলেদের বিয়ে করতে পারে, তাদের মেয়ে সুখের সংসার করতে পারে। তোর এই অনুভবটা আমি কিছুতেই মেনে নেব না। বাবা, তোর শ্যামলের সঙ্গে আমি তোকে বিয়ে দেবো। শিউলিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় স্যার। শ্যামল, আমি আপনি শিউলির পছন্দ পাত্রের সঙ্গে শিউলির বিয়ে দিন স্যার। কিন্তু কোনো কিন্তু নয় স্যার, কারণ মনের উপর জোর দেওয়া উচিত নয় স্যার। তাতে আর যাই পাওয়া যায়, কিন্তু বিবেকের ছাড়া পাওয়া যায় না স্যার। তুমি জানো না পল্লবের সঙ্গে বিয়ে হলে আর কিছু না হলে আর কিছু না হলেও শিউলি সুখী হবে স্যার। ওর যদি হাসি ফুটবে, তাই আমিও চাই শিউলি সুখী হোক স্যার। শ্যামল, আপনি যত তাড়াতাড়ি পারেন শিউলির বিয়ের ব্যবস্থা করুন স্যার। ওই শুভদিনে আমি টানা হয়ে বোনকে দেব অকৃত্রিম আশীর্বাদ ভালোবাসা। তুমি আমি কিন্তু শিউলিকে আমার বোনের আসলে বসিয়েছি স্যার। তাই শিউলির মুখে হাসি দেখতে আমি সারা জীবন শুধু হাসিই দেখতে চাই স্যার, শুধু হাসিই দেখতে চাই। তোর জন্য ওই ছেলেটা আমার হাত ছাড়া হয়ে গেল। আমার সব আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে গেল। তোর মতো মেয়ের আমি মুখ দেখতে চাই না। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। দাঁড়াও, আমি তোর বাবা নই, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমি জানবো আমি নিঃসন্তান। বাবা, বাবাকে ওরা ভগবান, তুমি তো করুণাময়। তুমি বলে দাও ভগবান, আমি এখন কি করবো ভগবান? তুমি বলে দাও। আমি তোকে সঙ্গ করে পল্লবের কাছে নিয়ে যাবো। কাকা, কাকা, আমি আরাম থেকে সবই শুনেছি রে। এখানে আর কিসের মায়ায় করে থাকবি? কাকা, বাবা যে আমাকে ভুল বুঝলো কাকা। দুঃখ করিস না রে। বাবার ছেলে থেকে বঞ্চিত হলো, আমার ছেলে থেকে তুই বঞ্চিত হবি না। আমার আশীর্বাদ তোর মাথায় সব সময় ঝরে পড়বে। কাকা, ওই পল্লবকে আমাকে চুপ করে গেলে কেন বল? আমার কাছে কিছু গোপন করিস না। বাবা, সংসার সমুদ্রে পল্লবকে হাবুডুবু খাচ্ছে। এই মুহূর্তে সে হয়তো আমাকে তার জন্য চিন্তা তোকে করতে হবে না। আমার কথা পল্লব ফেলতে পারবে না। প্রয়োজন হলে আমি দেখা মশাইয়ের পায়ে ধরবো, নিশ্চয় তিনি তোকে ফেলবে না। ওরে শিল্পী, আজ তুই যা করেছিস এ নারী জাতির গর্ভ নিজের সুখ স্বাচ্ছন্দ্যের সাধন দিয়ে তুই যা করেছিস, এর চেয়ে বেশি আনন্দ পেয়েছি আমি। কাকা, এই বিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে আমি তোকে দেখিয়ে যেতে চাই এই নারীর সমাজের কাছে। তার উৎসাহে চিৎকার করে বলবো, এই শিউলি যে ধনী পরিবারের জন্ম,
স্বেচ্ছায় দারিদ্রকে বরণ করে নিয়েছে আর ওই দারিদ্র স্বামীকে ঘরে বাস করছে। হ্যাঁ রে শিল্পী, হ্যাঁ, শ্বশুর বাড়ি গিয়ে আমাকে ভুলে যাবে না তো? না কাকা না, তোমাকে আমি কোনোদিন ভুলতে পারি? ছোট্টবেলায় মা মারা যাওয়ার পর আমি সেই ছোট্টবেলা আমার মা মরে যাওয়ার পরে আমি তোমার কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি কাকা, আমি কি করে তোমাকে ভুলবো কাকা? আর তুই চলে যাবি, আমি কিনে বাঁচবো বল? কাকা, আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না কাকা। কিন্তু কাকা যেতে যে আমাকে হবে, কারণ বাবা যখন আমাকে তাড়িয়ে দিয়েছেন তখন আমি এখানে থাকতে পারবো না কাকা। বলো। আমি তোকে আলোর পথে নিয়ে যাবো, তাহলে তোর মতো আমাকেও যদি দাদার কাছে শান্তি যেতে হয় আমি তাই করবো। তবে তোর চোখের জল ফেলবি, আমি তা সইতে পারবো না রে। ওরে নারায়ণের বলে কি, সীতাকে সঙ্গে করে নিয়ে গেছিল তার স্বামীর কাছে, আর আজ আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো তোর স্বামীর কাছে। আয় মা, তাই চলো কাকা। শুনলে কমলার কষ্ট পাবে, তার কাছে যেন তুমি এসব কথা গোপনই রেখো, গোপনই রেখো। কই গো, কাল অত রাত্রে এসে ওখান থেকে ফিরে এসে মাথা ধরেছে বলে শুয়ে পড়লে, কি ব্যাপার বলো তো? কি কথা শুনলে কমলা? কেমন আছে? বৌমা তোমাকে কেমন যত্ন করলে? তাই নাকি? হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। জানো কমলা, তুমি জানো বৌমা যেন আমাদের একেবারে ভগবতী। বৌমা যে কত পরিবর্তন হয়েছে তুমি নিজে না দেখলে তুমি বুঝতেই পারবে না। সত্যি? হ্যাঁ, আমি যেতেই বৌমা আমার পাও ধুয়ে নিজের আঁচল দিয়ে পাও মুছিয়ে দিল, তারপরে নিজের হাতে রান্না করে কাছে বসিয়ে আমাকে খাওয়ালো। ওর কত আয়োজন,
হ্যাঁ গো, তা কেমন আছে? ভালো আছে? ও কি রোগা হয়ে গেছে নাকি? আমার কথা জিজ্ঞাসা করেনি? জিজ্ঞাসা করবে না মানে? তুমি তার কর্ম তুমি মা, তুমি তাকে বুকে রক্ত খায়ে মানুষ করেছ, তোমার কথা জিজ্ঞাসা না করে থাকতে পারে না? তুমি যে বৌমার ব্যবহারে আমার কাছে করছো এটা বুঝতে আমার বাকি নেই গো। না, বৌমা আমাকে তারপর পেলাম তোমার ওই চোখের জল। বৌমা যে তোমার মনে কষ্ট দিয়েছে এটা আমি বুঝতে পেরেছি গো। আমি বুঝতে পেরেছি। আমার জীবন কেন দুঃখ কেটেছে, তাই সমরাজ ছুটি হয়েছে। আমি থেকে আনন্দে আমার চোখে জল এসে গেছে। আরে যতই চোখের জল ফেলো না কেন, আমার মন গলাতে পারবে না। আরে ওই টাকা দাঁড়িয়ে হলো না। আরে তত নিজেকে আবার আসতে হলো। কিন্তু আরে ওসব কিন্তু আগুন দু বছর ধরে ঘোরাচ্ছ। আজ টাকা না নিয়ে আমি যাবো না। আপনি বিশ্বাস করুন, এই সময় আরে বিশ্বাস আমি কাউকে করি না। আরে আমার ঠাকুর তো উনি গেছে। টাকা পয়সার ব্যাপারে কারোর সহযোগিতা আমি আনাবে না। আরে তাকে বিশ্বাস করে তবে সেই তোমাকে ছুরি বসাবে। গণপতিদা, আরে তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি। আরে কিন্তু তুমি আজ পর্যন্ত আমাকে ঠিকানা করে আপনি দয়া করে আমাকে আর কিছুদিন সময় দিন। বললাম একটা চাকরি পেলে আরে কবে রোগ রাজা হবে তবে সেটা মূল্য আছে না। আরে দেখো তো ভাইয়া, চাকরি বাকরি দিতে হবে না, আর তুমিও টাকা শোধ করতে পারবে না। কিন্তু আরে টাকা আবার ঝোলা গুটি নয়, তোমার কাছে চিরদিন ফেলে রাখতে হবে। আজ টাকা চাই, টাকা না নিয়ে যাও না। আর নইলে বাড়িটা ছেড়ে দাও। বাড়ি ছেড়ে দেব। হ্যাঁ, আরে নইলে আমি তোমার বিরুদ্ধে আদালতে যাবো। এত বড় আপনি নির্দয় হবেন না গণপতিদা। আমি আমি আপনার পা ধরে অনুরোধ করছি। গণপতি বাবু, গণপতিদা, আমি আর একটা মিনিট সময় দিতে পারবো না। আমার আপনাকে দিতে হবে না। বললো চলো বাবা, আজ এক্ষুনি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। কোথায় যাবি খোকা, কোথায় যাবি? কে আমাদের আশ্রয় দেবে? কেউ আশ্রয় না দিও। ওই গাছতলাটা আমাদের আশ্রয় কেড়ে নেয়নি মা। বলো, হ্যাঁ মা, তুই কি বলছিস বাবা? এই তো
যাদের প্রাণে দয়া মা করে কিছুদিন বারবার সেখানে অনুরোধ করে অপমানিত হয়েছি। ওই গাছতলায় ভালো মা। আরে তোমার তো দেখি বড় বড় কথা। আরে যদি বাপের সুযোগ হয়ে যাবে তবে আমার টাকাটা দিয়ে দাও। সেই ক্ষমতা যদি আমার থাকতো, এত করে 1 লাখ টাকা আমি আগে দুটাই করে ফেলে দিতাম। আরে কৃষ্ণের তার পূর্ণবতী। থাকবে আরে ভক্ত লোকের মেয়ের সঙ্গে প্রেম করতে পারো, হ্যাঁ? অথচ মুখ সামনে কথা বলো। আরে বললে কি তোমার এত বড় সাহস আমাদের দরকার নেই। আর জানো আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া ছাড়া আইনত আপনি কি করতে পারেন? আমি চুপ করেই গেলাম।
আরে তোরে কাল খুব সকালে টাকার জন্য
মাটির কি নরম জায়গায় তুই আঘাত করেছিস মা? আর তো তোকে ফিরিয়ে দিতে পারি না। এই শিউলিকে শরতের রাতে ছবি পড়া শিউলি না ওই স্বর্গ থেকে দেবে ঈশ্বরের আশীর্বাদ। কমলা, চলো কমলা চলো, বৌমাকে ঘরে নিয়ে চলো। বাবা সাক্ষাৎ অন্নপূর্ণা, তাই তো আজকের দিনে নিজে এসেছে স্বর্ণ সারা শিবের সংসারে নতুন রূপে প্রতিষ্ঠা করতে। আয় মা আয়, ওদের দুটোকে এক করে দিয়ে ভগবান দেখে আমি বললাম, ওগো ওগো করুণাময় জগদীশ্বর, এমন যখন তোমার কন্যা তাহলে আরেকটু করুণা করে আমার সবল ফিরিয়ে দাও ঠাকুর, আমার সবল
আরে কোথায় গেলি রে হতভাগা? আরে আমি যে এত রাগারাগি করছি, সারা দিচ্ছিস না কেন? কি হলো রে? আরে অমন করে দাদা। দেখি তুই তাদের কেন দেখি আমি অশান্তি পাবো না সভাপতি মশাই। আমাকে আমাকে কিছু টাকা দিতে পারে টাকা টাকা আমার টাকা খুবই দরকার। ওসব কথা আমি শুনবো না, এরপর আমার টাকা চাই।
পাবো টাকা। আরে কিন্তু বাবা, আরে তোমার তো শুধু এই বাড়ির কাজ সম্ভব। আমি আমার সরকার দিয়ে টাকা নেব। না দুর্গা বাবু না, কথা বাবুর শেষ এই বাড়িটা তুমি নষ্ট করো না দুর্গা বাবু, না তুমি নষ্ট করো না। আমি ঔষধ খাবো। ওষুধ? হ্যাঁ, আমি ঔষধ খাবো। যা না খেলে মানুষ সবসময় ঘুরে থাকতে পারে না। আমি সেই ঔষধ খাবো। দুর্গা বাবু জানিস না কখনো বেটা বেটা পাশে আমাকে বলে কিনা মুখের ওপরে আমাকে ছাড় দেবে না। আমি সে বেঁচে না, এই বিশ্বাস তাইকে সে কখনো চেনে না। আজ তার নাকের দোকায় টাকা আমি ছুঁয়ে দিয়ে কাগজ বের করুন। আমি সই করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা বাবুর কত আশা ছিল, এই বাড়িতে তুমি একটা সুখের সংসার পাবে, সেই বাবার ঠাকুরার ভিড়ে তুমি রাষ্ট্রে বন্ধুক দিয়ে দিলে। আমি যে আমি যে হয়ে গেছি, যে আমার জীবনে আশা নেই। এইভাবে চলতে চলতে একদিন জীবনে তারি হয়তো তুমি যাবে। আমি ঠিক একদিন নিজেই যে উঠতে পারবো না। জানিস না কখনই আমি যে আমি তো মুখে শুনেছি আমার বাবার বহু টাকা পয়সা, জমি জায়গা সবই বিক্রি করে দিয়েছি। আমার জীবন যখন এই সঙ্গে তখন আর সামান্য এই ভিড়ে বের কেন? তুমি জানো না খোকা বাবু, তুমি জানো না এই ব্যবসাটাই কর্তা বাবু নষ্ট করিনি। ওই ম্যানেজার সুদর্শন চক্রবর্তী এই কর্তা বাবুকে ফাঁকি দিয়ে এই ব্যবসাটা তার নিজের নামেই করিয়ে নিয়েছে, তাই সে লক্ষ্যপতি হয়েছে। দুঃখ করতে রাখো, দুঃখ করতে এই পৃথিবীতে যাদের টাকা তারা যে কখনো সুখী হয় না। রাখো, যাদের টাকা নেই তারাই সবটাকে মহাসুখী মহাসুখী। বাবু আজ শেষ হতে চলেছে। ভগবান, তোমার কাছে আমি প্রার্থনা করি
পৃথিবীটাকে একটু আগে ভরিয়ে দিও না, একটু আগে ভরিয়ে দিও আমাদের এই কয়েকদিনের মিলনে আমি তোমার কবে উঠতে আমি মাথা রেখে হৃদয়ে মন প্রাণে বসে পারবো লাখ লাখ সেটা আমি জানি। আচ্ছা তারপর 10-15 মিনিট পরে ধীরে ধীরে নেমে আসুন, চোখে অন্ধকার নেমে আসুন। তারপরে দেখি আমি একান্ত বলে পাবো। শামুর আর কিছুক্ষণ পরে অফিস থেকে ফিরবে। তার আগে এই জলের সঙ্গে আমি ওষুধটা মিশিয়ে রাখি।
আমার অনেক পিপাসা লেগেছে। এক গিলাস জল পাবে? জল? হ্যাঁ বৌমা। না, জল নেই। জল বলছি। এই কি? এটা কি সময়ের জন্য রেখেছো? তাতে কি হয়েছে বৌমা? তুমি না হয় এরা গিলাস এনে আমি এটা খেয়ে নিলাম। আরে কি করছেন? ওটা খাবেন না। ওটা আপনি কিছু মনে করো না বৌমা, পিপাসায় আওয়াজ ছাতি থেকে যাচ্ছিল। আমার কি হলো? আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে কেন? তুমি দুটো ঝাপসা হয়ে আসছে কেন? আমার শরীরটা এমন হচ্ছে কেন? আমি কি খেলাম বৌমা? অনেক খেয়েছেন। এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান। চলে যান। আমি চলে যাব। আমি কোথায় যাব? কেন যাব? না, আমি যাব না। এই ঘরের খাট পালঙ্ক সব কিছু সমান ছিনিয়ে নিয়ে এসেছে। এটা মাতলামি করার জায়গা নয়। যান, বেরিয়ে যান বলছি। আর বাজাও কমলা, সাগে বাজাও। ওই দেখো সময় বিয়ে করে ঘরে লক্ষ্মী এনেছে। হাত হাত প্রণাম করতে হবে না, তোমার শাশুড়িকে প্রণাম করো। কমলা, এবার আর তোমাকে দুবেলা ও
সমরকে পরিচালনা দিয়ে একটা সুন্দর সাধারণ সংসার ভেঙে চুরমার করে দিয়ে তাতেও কিছুটা মনের প্রভাব দিয়েছিলাম। তবে তোকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তোকে আমি লেখাপড়া শিখিয়ে আদর্শ নারী করে তুলতে চেয়েছিলাম, কিন্তু তুই আজ আমায় এমন আদর্শ দেখালি তা দেখে দেশের মেয়েরা লজ্জায় মাথা হেট করে যাবে, হিরোই মুখে থুতু দেবে। আর বিশ্বাস খাবি কি বলবো তোকে, মনে হচ্ছে কলা দিবে তোকে শেষ করে। কেন তুই ছেলেবেলায় মনে যাসনি? তাহলে আমার উচ্চ মাথাটা একেবারে হেট হয়ে যেত না। না, আমি তোর দাদা নয়, আর তুই আমার কেউ নয়। তোর সঙ্গে আমার শেষ দেখা। আজ থেকে আমি জানবো আমার কোনো মন নেই, আর তুইও জানবি আমার দাদা মরে গেছে। তোমাদের কাছে আমি একটি বিনতি করে যাই, তোমরা জানো নীলিমার মতো শ্বশুর শাশুড়িকে কেউ কাঁদিও না। শত দুঃখ কষ্টের মাঝে সে সেবা যত্ন করে শ্বশুর শাশুড়ির মুখে হাসি ফিরিয়ে তাতে আর কিছু না পেলেও করুণাময় ভগবানের আশীর্বাদ তোমাদের মাথায় নিশ্চয় পড়বে, তোমাদের মাথায় নিশ্চয় আমি কিছু শুনতে চাই না। আমি চাই ধন সম্পদ, গাড়ি বাড়ি, সুখ স্বাচ্ছন্দ্য, আর তার সঙ্গে চাই সুন্দর সবল একটা পুরুষের সংসার। সেই জন্যই আমি মীমাংসাকেই বেছে নিয়েছি। মীমাংসাই আমার জীবনে শ্রেষ্ঠ প্রভু। তাকে নিয়ে আমি পাড়ি দেব আমার মহান সমুদ্র। তাই আমি দেবতার মতো শ্বশুর ও শাশুড়ি পেয়েছি। তাদের অপরন্ত স্নেহ ও ভালোবাসা এরা আমার মা হারার ব্যথা আমাকে ভুলিয়ে দিয়েছে। ঠাকুর, আমি যেন সমস্ত দুঃখ কষ্টকে বরণ করে হাসির সংসারে আমি মঙ্গল দিয়ে চালিয়ে রাখতে পারি। ঠাকুর, দুঃখের দেশে এসেছো বলে তোমার নাই গরিব হে, যেখানে ব্যথা সেখানে তোমায় নিবিড় করিয়া গরিব হে। কি ব্যাপার? আজ তো তাড়াতাড়ি ফিরে এলে, শরীর খারাপ নয় তো? না না, শরীর খারাপ নয়, তুমি চিন্তা করো না। এই নাও, এতে বাজার আছে, চলো। চলো, হাত মুখ ধুয়ে চলো। এসো। বলো। এখানে তোমার কষ্ট হচ্ছে না? না, আমার কোনো কষ্ট হচ্ছে না। ভাবি কেন বলো? না, আমাকে সব কাজই শিখিয়ে দিয়েছে। মুখের হাসির জোয়ার বয়ে যাচ্ছে। তুমি আমার কাছে যতই গোপন করো শিবলি, আমি জানি তোমার জীবনকে
আমি দুঃখে ভরিয়ে দিয়েছি। যদি ধনীর ঘরে তোমাকে যদি বিয়ে হতো, আর কবে তুমি সুখী হতে। গরিবের ঘর বিয়ে করে আমি যে সুখের স্বর্গে বাস করছি, তুমি বিশ্বাস করো, সত্যি আমার কোনো দুঃখ নেই। আমি তোমার এমন অকর্ম স্বামীতে দুবেলা দুমুঠো খাবার তোমাকে আমি দিতে পারছি না। এর রাত্রে আমি কোথায় থাকবো বলো? দুঃখ করো না গো, ভগবান একদিন আমাদের মুক্তি লাগাবে। আমাদের সমস্ত কষ্ট একদম বিলীন হয়ে যাবে। দুঃখের পরেই তো সুখ আছে। তুমি আমার জীবনে ঠিক এইভাবে সারা জীবন আমাকে প্রেরণা দিল জীবনে। সংসার সমুদ্রে উড়াল বলতে গিয়ে যখন আমি ক্লান্ত অবসন্ন হয়ে পড়ব, তুমি তখন শোনাবে আমার অভয়ের বাণী। তোমার প্রেরণা পেলে জীবন যুদ্ধে আমি নিশ্চয় জয়ী হব। আমাকে আর সত্যি করে বলো তো, কি চাকরি করো? সে কথা বলতে তুমি সহ্য করতে পারবে না। আমি তোমার সহধর্মিণী, আমার কাছে তুমি কোনো কিছু গোপন করো না গো। না, আমি তোমার কাছে কোনো কিছু গোপন করব না। আমি এই কিছুটা বলে দিই। না, হ্যাঁ, না স্বামী, আমি রোজ অফিসে যাবার নাম করি, এই কিছুটা বলে দিই করি। এবার গাড়িতে ফেরি করবো। তবু তুমি আমার গর্ব। তোমাকে দেখে আমি যে সবাইকে বলতে পারবো, এই হচ্ছে আমার স্বামী, যে শত দুঃখ কষ্টের মাঝেও অবলম্বন না করে সৎ পথে উপার্জন করছে। বোমা! বোমা! ও বোমা! এ কি পড়লো? তুই আজ এত তাড়াতাড়ি ফিরে এলি যে? হ্যাঁ মা, ওরে, তুই যতক্ষণ না ফিরিস আমার বলে শান্তি থাকে না বাবা। হ্যাঁ রে, তুই কত রকম হয়ে গেছিস বাবা। বাবা, আর বড় কাজের চাপ, তাই না বাবা? অনেক কষ্ট করতে হয়, তাই না বাবা? না মানে আমি কারখানায় কাজ করে তো, এখানে ওখানে ছোটাছুটি করে। আপনি দেখবেন মা, সহ্য হয়ে গেলে একটুও কষ্ট হবে না। তাছাড়া কিছুদিনের মধ্যে আপনার ছেলের প্রমোশন হয়ে যাবে। ওকা, ওকা কি আর করবি বল বাবা? এই শাক তোর মাথার উপর যে বিরাট একটা দায়িত্ব বাবা, তুই একা। তুমি আশীর্বাদ করো না। খোকা, আমি যেন তোমার পক্ষ প্রতিদিন নদীর বিচ্ছিন্ন না হই। বাবা কোথায়? তাকে তো আমি দেখছি না। ও ঠোপা দিদিটা হয়ে আছে। তুই চিন্তা করিস না বাবা। চল, জামা কাপড় ছাড়বি, চল বাবা, চল। একটু ফিরে একটু ছাড়বো মা।
বৌমা, বৌমা, তোমার বাবাকে এখনো ফিরে এলো না মা। অর্ণব যদি জানতে পারে মা, বাবাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি মা। আমাকে কোথায় নিয়ে এলে? এরা আমাকে মেরে ফেলবে। কেন আমাকে ছেড়ে দাও? আমি থাকবো না, আমি থাকবো না। আমাকে জল খাইয়ে আমাকে মেরে ফেলবে। বাবা, বাবা কি হয়েছে বাবা? আপনার আব্বা তো মনে চলে গেল চারিদিকে আগুন কেন? ওই যে আমাকে জ্ঞান করতে আছে, আমাকে জ্ঞান করতে আছে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তুমি কি করছো? তুমি কি করছো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তুমি আমাকে বাবা, আমাকে আমাকে চিনতে পারছো না? আমি আমি কি তোমার কমলা? না! আমি কমলাকে চিনি না। আমি তো সবাইকে আপন করতে চেয়েছিলাম। কেন কেন আমার কাছে সব পর হয়ে গেল? বাবা, আপনি চুপ করুন বাবা। আপনি চুপ করুন। বাবা কেন? আমি কেবল বাবা নয়, আমার এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি শুধু একটা। খোকা, খোকা, অমন করছে কেন? অমন করছে কেন? কি হয়েছে? কি হয়েছে? ভালোভাবে ভালোভাবে সকলের কাছে গেল। কি হলো? কি হয়েছে? খোকা, কি হয়েছে? বলবো মা, সব বলবো। আমার দুর্ভাগ্য, আমার সঙ্গে যদি সময়ের মাঝ পর্যন্ত পৌঁছাতে পারতাম, তাহলে হয়তো এই অবস্থা হতো না। কেন? কি করেছে? কি করেছে? সমর কি করেছে? লজ্জা বলতে আমার লজ্জায় ঘৃণায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। খোকা, তবু আমাকে বলতেই হবে। বলো, বলো কি হয়েছে? বাবা শুনুকে দেখে কলকাতা ছুটে যেতেন। কিন্তু সময়ের সঙ্গে দেখা তো হতো না। নীলিমাকে সহ্য করতে পারতো না। আমাকে কলকাতা থেকে ফিরে আমাকে আমাকেও বলতো, বাবা আমাকে খুব যত্ন করেছে, আবার আমার কথা জিজ্ঞাসা করেছে। আপনি যাতে আঘাত না পান, তাই বাবা সব কিছু গোপন করতেন। আঘাত? আমার আঘাত আমাকে কে দেবে? ঈশ্বর! ওই উধার ঈশ্বর আমাকে আঘাত দেবে! আমাকে আঘাত দেবে! হবে না, আমাকে আর আঘাত দিতে পারবে না। এই মুখটা পাথর দিয়ে ঘোরা। বাবা, কে চুপ করুন বাবা।
আমার বাবাকে এরকম করে দিলে বাবাই সবে না এর জন্য আমি দায়ী নই। নীলিমা জলের সঙ্গে বিষ দিয়ে ওইটার জন্যই তো আশা করে আমি নীলিমাকে এ বাড়িতে বিয়ে দিয়েছিলাম, কিন্তু এরকম হবে আমি জানতাম না। নীলিমার এই অপরাধের জন্য আপনি আমাকে অভিশাপ দেন মা, আমাকে অভিশাপ দেন। না বাবা না, তাকে আমি অভিশাপ দেব? এই পৃথিবীর কারণ নয়, সবই দোষ হচ্ছে আমার মাকে। দারুণ কি করা যায় আমার